সব অপরাধের দল। তোরা আমার সামনে থেকে তুমি জামালের মতো সমাদার আদর্শবান ছেলে মিথ্যাবাদী কইতাছো। তোমার ভিতরে ইমান বলে কিছু নাই। স্বামীর বিনা অনুমতিতে আমি একলাই তো বাড়ির বাইরে থাকতে চাই না, সেইখানে বাপের বাড়িতেও না। আচ্ছা, আমি কি জানতাম আপনি একটা বেহুদা চেয়ারম্যান? প্রশাসনে আপনার কোনো তাৎপর্য নাই? সন্ত্রাসী, চাঁদাবাজ এদেরকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, এদের সাথে সম্পর্ক রাখাই তো উচিত না। রোমান প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা তোলার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের কথা শুনে তার নিজের মা বললেন, ও মাই গড, এত টাকা! বদসুরতের এই পর্বে পরিবার মানে আর আশ্রয় না, পরিবার এখন একটা অপরাধের ঘাঁটি। আগের পর্বে আমরা দেখেছিলাম জামাল পরিবারের বিরুদ্ধে হাঁড়ি পাতিল আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে। আজকের পর্বে সেই যুদ্ধ আরও অনেক বড় হয়ে গেছে। চলুন একটু একটু করে দেখি। প্রথমত, রোমানকে জামালের প্রকাশ্য শাসন। রোমান রাত 12টায় বাড়িতে ঢুকতে জামাল তাকে সরাসরি মুখোমুখি করে দিল। চাঁদাবাজির অভিযোগ, রহিম মোল্লার মামলার হুমকি, সব একসাথে। রোমান ভাবছিল বড় ভাই হয়তো থামবে, কিন্তু জামাল এবার থামেনি, হাতে হাত পড়ল। মায়ের প্রতিক্রিয়া, রোমানকে বাঁচাতে ছুটে এলেন আর জামালকে বললেন, আর কোনোদিনও রোমানরে মারবি না। নিজের ছেলে চাঁদাবাজ, কিন্তু সেটা নিয়ে কোনো কষ্ট নেই, কষ্ট হয়েছে মার খাওয়াতে। দ্বিতীয়ত, মায়ের কানে রোমানের 10 লাখ টাকার স্বপ্ন। রোমান নিজের মুখেই মাকে বলল, চেয়ারম্যানের সাথে মিলে প্রতি মাসে 8 থেকে 10 লাখ টাকা চাঁদা তোলা সম্ভব, নিজের ভাগে থাকবে 3.5 লাখ। মা একটু ভয় দেখালেন জেলের কথা বলে, কিন্তু 3.5 লাখের অঙ্কটা শুনে সেই ভয় বেশিক্ষণ টিকল না। এই দৃশ্যটা ছোট কিন্তু অনেক চিন্তার, কারণ এটা প্রমাণ করে দেয় এই পরিবারের নৈতিকতার মানদণ্ড কোথায়। তৃতীয়ত, মরিয়ম সব শুনেছে। জামাল যখন ঘরে ফিরল, মরিয়ম তাকে সব বলল। রোমান আর মায়ের ওই রাতের কথোপকথন পুরোটাই তার কানে গেছে। মরিয়ম শুধু স্ত্রী না, সে এই পর্বে জামালের একমাত্র বিশ্বস্ত সাক্ষী। চতুর্থত, জামাল বনাম চেয়ারম্যান। জামাল সরাসরি চেয়ারম্যানের মুখোমুখি হলো, বলল, রোমান নিজের মুখে স্বীকার করেছে, আর কি প্রমাণ লাগবে? চেয়ারম্যান চালাক মানুষ, অস্বীকার করলেন, দোষ ঠেললেন অন্যের ঘাড়ে। কিন্তু জামাল থামল না, বলে দিল, এলাকার মানুষ মিলে এই চাঁদাবাজি প্রতিহত করবে। পঞ্চমত, ব্যবসায়ীরা এক হলো। এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য হয়তো এটাই। এলাকার সব ব্যবসায়ী একজোট হয়ে রাস্তায় নামল, মিছিল করল, সকল ব্যবসায়ী এক হও, চাঁদাবাজি রুখে দাঁড়াও। আর সেই মিছিলের সামনের সারিতে জামাল। রোমান এতদিন ভেবেছিল চেয়ারম্যানের ছায়ায় সে অপ্রতিরোধ্য, এখন গোটা এলাকা তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। ষষ্ঠত, বদরুলের বুকের কষ্ট মায়াকে বলা। বদরুল মায়াকে সব খুলে বলল, তার বড় ভাই কিভাবে আবেগ দিয়ে তাকে ফাঁদে ফেলেছে, জমি নিজের নামই লিখিয়ে নিয়েছে, বদরুলের টাকায় বিল্ডিং তুলেছে, আর এখন যে বিল্ডিং থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। মায়া একটাই কথা বলল, অন্ধবিশ্বাস ভুল। ছোট্ট কথা, কিন্তু বদরুলের পুরো জীবনের সারসংক্ষেপ। এই পর্বের সবচেয়ে বড় টুইস্ট, রোমান ব্যস্ত চাঁদাবাজি নিয়ে, আর ঠিক একই সময় সে রাজিয়ার প্রেমিকের সাথে তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। জামাল জানে না তার বোন ওই ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, আর ওই ছেলে বলছে, জামাইলার এখন কোনো বেল নাই, আমার আম্মাই সব। মানে রাজিয়া পরিবার ছেড়ে বের হয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এখন আসা যাক আগামী পর্বে কি হতে পারে। রহিম মোল্লার মামলা, ব্যবসায়ীরা এক হয়ে গেছে, থানায় মামলা হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। রোমান তখন চেয়ারম্যানের নাম নেবে, আর চেয়ারম্যান তাকে ছেড়ে দেবে কিনা সেটাই আসল প্রশ্ন। আর অন্যদিকে বদরুল কি জমির বিষয়ে আইনি পথে যাবে? মায়া তাকে পরামর্শ দিতে জামালের কাছে যেতে বলেছে। এই দুজনের দেখা হলে নাটকের মোড় অনেকটাই বদলে যাবে। আর রাজিয়ার সম্পর্কের কথা যদি জামালের কানে যায়, তাহলে পরিবারে আরেকটা বিস্ফোরণ অনিবার্য। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, রোমান যখন ধরা পড়বে, জামাল কি তার ভাইকে বাঁচানোর চেষ্টা করবে, নাকি এবার সত্যি আইনকে নিজের কাজ করতে দেবে? আপনার মত কমেন্টে জানান। আর এই নাটক নিয়ে সবচেয়ে বেশি আপডেট পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপ দিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।